হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি ভালো। স্যার হচ্ছে আমি একটু ওই যে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। হচ্ছে কি স্যার আমার হচ্ছে যেদিন ইলেকশন আরকি এর আগের দিন রাতে, আচ্ছা। হ্যাঁ? হুম, হচ্ছে স্যার আমি ওই যে পিছনে কুকুর ছিল, শোয়ায় ছিল আরকি। হুম। তো আমি কুকুরের পায়ের উপরে পা দিয়ে ফেলছি আরকি। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো সেটা আমার পায়ের মানে পিছনের সাইডটা আরকি যেটা শক্ত মইরা মানে যেটাকে আমরা মইরা বলি আরকি। আচ্ছা। হ্যাঁ? ওই পিছনের সাইডে ইয়াটা লাগছে, পাটা লাগছে। কিন্তু আঁচড়-টাচড় বা কোন ধরনের মানে ব্যথা অনুভব হালকা একটু মানে যেটা মানে একটু লাগছে, মালুম লাগছে ওইটাই। তো সন্দেহে স্যার আমি হচ্ছি ১২ তারিখে ইলেকশন, হ্যাঁ? হুম। তো ১২ তারিখে আমি কি করছি স্যার, এই ওইদিকে যাইতে পারি নাই। গাড়ি-ঘোড়ার একটু স্বল্পতা ছিল। আমি থাকি নওগাঁতে। তো হচ্ছে ওই মহাখালী যাইতে পারি নাই। আচ্ছা, তো আমি হচ্ছে ১২ তারিখে একটা ডিসপেন্সারিতে গিয়ে একটা ওই যে এই ইয়ার ইনজেকশন নিয়ে নিছি ৳৫০০ দিয়ে। আচ্ছা, হ্যাঁ। র‍্যাবিস মানে ইয়েগুলো ভ্যাকসিনগুলো সন্দেহজনক নিয়ে নিছেন। হ্যাঁ। হ্যাঁ, ভ্যাকসিনটা নিয়ে নিছি স্যার। তো পরে হচ্ছে কি আমাকে আমার এক রিলেটিভ বলল আরকি যে, "তুই ওখান থেকে নিছিস কেন? ইয়ারটা হচ্ছে ভালো।" এই যে এই আপনার এই মহাখালীরটা হচ্ছে ভালো যেখানে পশুর ইয়ার জন্য টিকা দেয়, হ্যাঁ? তো আচ্ছা। পরে আমি কি করছি এই ১৪ তারিখে গেছি। উনাদের বন্ধ হয়ে গেছে রাতে। আমি আবার ১৫ তারিখে গেছি আর উনাদেরকে এটা খুলে বললাম। বলল কি, "আচ্ছা সমস্যা নাই, সন্দেহজনক।" রাতে গেছি। তো উনি আমাকে ২ হাতে ২ টা মেরে দিছে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তো ১৫ তারিখ থেকে আবার একটা ১৮ তারিখ ডেট ছিল। হুম। তো ১৮ তারিখেরটাও কমপ্লিট করলাম স্যার। আচ্ছা, হ্যাঁ? তো এখন হচ্ছে আজকে ২২ তারিখ আরেকটা ডেট ছিল। আচ্ছা। তো ২২ তারিখ ডেটে স্যার আমি গেছি ওখানে দিতে। হুম, তো সিরিয়ালে দাঁড়াইছি। এখন উনাদের হচ্ছে টিকা নাই আরকি। তো টিকা নাই হচ্ছে সবাই বলতেছে বাইরে থেকে কিনে ৪ জনে মিলে দিতে হয় ওটা, হ্যাঁ? হুম, হুম। কিনে দিলে ৪ জন শেয়ার করে আপনারা ৪ জন দিতে পারবেন। এটার কত মিলি করে দেয় উনারা ওটা একজনকে। তো ২ হাতে এ এই আমার ২ টা মারতে গেছি। মানে আমি সিরিয়ালে দাঁড়াইছি। হুম। তো একজন কুকুর কামড়ানো পারসন আরকি। উনি উনার পায়ে কামড়ায় দিছে কুকুর। তো উনারও মনে হয় ২য় ডোজ চলতেছে আরকি। ২য় ডোজ দিচ্ছে উনি। তো উনি হাত খোলার সময় মানে ওই শার্ট খুলতেছে। এই শার্ট খোলার সময় উনার আঙ্গুলটা মানে উনার নখটা আমার বাম হাতে লেগে গেছে স্যার। বাম হাতের কবজির নিচে লেগে গেছে। তো একটু হালকা আ পড়ছে, মানে একটু হালকা লাল হইছে স্যার। বুঝছেন? আচ্ছা। পরবর্তীতে আমি সাথে হুম। উনি এরপর আমি টিকা দিয়ে দিছি। টিকা দিয়ে বের হয়ে সাথে একটা সাবান নিয়ে ওটা ভালো করে ধুইছি আমি। ১০-১৫ মিনিটের মতো। আচ্ছা, আচ্ছা। তো ধোয়ার পরে আমি মানে খুবই টেনশনে আছি স্যার। এমনিতে আগেরটা নিয়েও টেনশন। এখন গেছি স্যার কি একটা ভাগ্য আল্লাহ আমার আমার মানে আমি এমনি টেনশনে আছি। পরে YouTube এ দেখলাম স্যার আপনার ইয়েটা আগেই দেখছি আমি। পরে আপনার সাথে যোগাযোগ করার জন্য কিভাবে যোগাযোগ করতে পারবো? তো পরে বলল কি আপনাদের মেসেজ পেলাম। এভাবে করে পে করে হয় না। যদি না ওই মানুষটা জলাতঙ্কে আক্রান্ত হয়। ধরেন একটা মানুষ জলাতঙ্কে আক্রান্ত যদি হয়ে যায়, তখন তো তার জি, লক্ষণ চলে আসে, তাই না? জি। পাগলের মতো আচরণ করে। দেন হচ্ছে পানি দেখা যায় গিলতে পারে না। দেন গলায় দিতে খিঁচুনি পারে না। শুরু হয়ে যায়। ওই অবস্থায় যদি বুঝছি। আপনাকে কামড় দেয়, কামড় আচ্ছা, দিয়ে আচ্ছা। যদি তখন কি রক্ত বের হয়ে যায়, তখন হচ্ছে আক্রান্ত হওয়ার চান্স থাকে। কারণ রাবিস ভাইরাসটা হচ্ছে লালার মধ্যে থাকে। বুঝতে ও পারছেন? আচ্ছা, 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 আচ্ছা। মানুষের বুঝছি, লালার মধ্যে বুঝছি স্যার। থাকে। ওই অবস্থায় হবে। কিন্তু আপনার সাথে যেটা ঘটছে, এই লোকটা তো সুস্থই আছে জি। এখনো। ভ্যাকসিন নিতে আসছে। উনি পায়ে আমি কি ভাই বলছি আপনাকে কি কুকুর কামড় দিছে? বলছে কি জি, ভাই আমাকে কামড় দিছে এই যে পায়ে। তো উনার পায়ে দেখলাম যে শুকানো, শুকাই গেছে ওটা। ওটা কোনো ইয়ে না। উনি মনে হয় ৩য় ডোজ বা ২য় ডোজ, ৩য় ডোজে আসছে মনে হয় মেবি। এরকম একটা তো আমার হচ্ছে ২য় ডোজ ছিল আরকি। তো উনি ভিড়ের মধ্যে উনি হাতটা ওই যে শার্টটা খুলতে লেগে হাতের নখটা আমার হাতের বাম পাশে লেগে গেছে। তো আমি আমি ওই সময় নার্সকে জিজ্ঞেস করলাম যে, "আপু এখন কি করার দরকার?" তো উনি বলল কি, "আপনি আপনি তো আর কি আপনি দূরে সরবেন না?" তো আমি বললাম যে, "আসলে দূরে সরার তো কোনো ক্যাপাসিটি নাই। এখানে মানুষ ভিড়। আমি কোথাও পাচ্ছি না।" বলল কি, "আপনি ধুয়ে ফেলেন বাইরে গিয়ে।" তো আমি একটা সাবান কিনে নিলাম। কিনে নিয়ে ওখানেও হসপিটালের একটা আ ইয়াতে ইয়াতে গিয়ে ট্যাবে গিয়ে ভালো করে হাতটা ধুইলাম আরকি। তো পরে ধুয়ে আবার ডাক্তারের সাথে আলাপ করছি। তাও সন্দেহ যাচ্ছে না। আ তাই বললাম কি স্যারের সাথে আপনার সাথে একটু কথা বলি। দেখি মনটা হয় কিনা। না এরকম কোনো এভিডেন্স নাই। যে একদম মানুষের আঁচড় লেগে আরেকজনের আপনার দেখা যায় র‍্যাবিস হয়ে গেছে, সুস্থ মানুষের আ আপনার দেখা যায় আঁচড় আঁচড় লেগে হচ্ছে র‍্যাবিস হইছে এমন কোনো এভিডেন্স পাওয়া যায় না। আর
ওই বললাম তো যখন হচ্ছে মানুষটা জলাতঙ্কে আক্রান্ত হবে, মানে জি জলাতঙ্কে আক্রান্ত হলে সেই ক্ষেত্রে কামড় দিলে চান্স আছে। কারণ লালাটাতে আপনার ওই যে মানে রক্তনালীর সংস্পর্শে চলে আসলে তখন হচ্ছে আক্রান্ত হওয়ার মানে একটা ঘটনা আছে। কিন্তু আপনার আঁচড়ে আবার লোকটা সুস্থ, সেই ক্ষেত্রে এমন কোন ঘটনা মানে ঘটনার কোন প্রমাণ আর পাওয়া যায় না। তাছাড়া স্যার আমার তো 3টা কমপ্লিট, 2টা কমপ্লিট হয়ে গেছিল, মানে 3টার সময় আর কি অবস্থা। হ্যাঁ, সেই ক্ষেত্রেও মানে সমস্যা নাই কেমন? মানে আপনি যখন হচ্ছে টিকা দেওয়া শুরু করবেন, আপনার হ্যাঁ, আ আ এর মধ্যেও যদি কামড়-আঁচড় লাগে আপনাকে নতুন করে কোন কোর্স নিতে হবে না। বুঝছি যে বুঝছি স্যার। যেটা মানে হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ, বলেন। জি জি স্যার, বলেন বলেন, আপনি বলেন স্যার। মানে এরকম কিন্তু অনেক প্রশ্ন আমাদের কাছে আসে যে আ আ টিকা শুরু করছে মাত্র গতকালকে নতুন করে শুরু করছে। একটা শট দিছে। আজকে আবার বিড়ালের কামড়-আঁচড় খাইছে। তো এখন কি করবেন? নতুন করে আবার কোর্স শুরু করবেন? না। যেটা আপনার দিয়ে যাচ্ছে সেটাই চালু রাখতে বুঝছি। হবে। এর মধ্যে যতই আপনি আঁচড় কামড় লাগুক, সেটা মানে দেখা যায় কুকুর বিড়াল যাই হোক না কেন আপনাকে নতুন কোন কোর্স দিতে হবে না। যেটা আচ্ছা আপনি স্যার। চালাচ্ছেন সেটাই আচ্ছা। হচ্ছে সম্পূর্ণ করলেই হবে আরকি। তো আপনি তো আ মানে যেগুলা চালাচ্ছেন সেগুলার হচ্ছে সর্বশেষটা হচ্ছে দিলেন। না? জি, জি, জি স্যার। শুধু ওখানে ১ম তো টা স্যার হচ্ছে 3টা ডোজ মাংস দেয়। দিছিলেন। 3টা ডোজ দিচ্ছে। ইয়ের মধ্যে, চামড়ার মধ্যে দিচ্ছে স্যার। আচ্ছা আপনি আমাকে তারিখগুলা বলুন তো। ১ম এ তো আপনি মাংস দিলেন ১৩ তারিখে নির্বাচনের পরদিন নাকি? হ্যাঁ, পরের দিন স্যার, 12 তারিখে, 12 তারিখ নির্বাচনের দিনে স্যার। 11 তারিখ রাতে সমস্যা হয়েছে 11টা 12টার দিকে। মানে আমি পাড়া দিয়ে ফেলছি পুকুরে। তো সকালে উঠে আমি ওটা পাটা আগে ধুইছি রাতে গিয়ে। তো সকালে উঠে আমি আবার গিয়ে এই যে এই ইয়াতে একটা ডিসপেন্সারিতে গিয়ে 12 তারিখে ওটা মেরে দিচ্ছি আমি। একটা আচ্ছা। মাংসে ওটা। তাহলে মাংসে দিলেন তার পরবর্তীতে আবার যখন আপনি আ ইয়েতে ওই মহাখালীতে যখন হচ্ছে আলাপ করলেন তখন আপনাকে আবার ৩ টা শট দিছে। ২ পাশে এরকম ৩ দিন দিছে, তাই না? হ্যাঁ, 2 পাশে আবার দিয়ে দিছে। এই 15 তারিখ দিয়ে দিছে 2 হাতে। আবার হুম। 18 তারিখ ডেট ছিল। 18 তারিখ দিয়ে দিছে 2 হাতে। 22 তারিখ যেটা দিতে গেছি তখন এই ঘটনাটা ঘটে আরকি। ওই মানুষের ইয়াটার সাথে ইয়ে হয় আরকি। আচ্ছা মানুষের এটা কোন ব্যাপার না। এই ব্যাপারটা আমি আপনাকে বুঝাই দিছি। এভাবে জলাতঙ্ক ছড়ায় না, হ্যাঁ? আর জি, যেহেতু আপনি জি, টিকার মধ্যে ছিলেন, আবার ওই যে জি। একটা শট কিন্তু আপনার অতিরিক্ত দেয়া হয়ে গেছে হিসাবে। আপনার ওই যে ১ম ১২ তারিখে নির্বাচনের দিন যে ডোজটা ১ম দিয়েছেন, জি স্যার। জি হ্যাঁ, স্যার। সেটা কিন্তু কাউন্ট করে নাই। জেনারেলি যদি এরকম আ আ টিকা দেওয়ার ঘটনা ঘটে, তাহলে কিন্তু আপনার হ্যাঁ, কাউন্ট করার নিয়ম আছে। অনেক ক্ষেত্রে রুট চেঞ্জ করতে হয়। মাংস একবার দিয়ে দেখা যায় আইডিতে যাওয়া যে এরকম নিয়ম আছে। সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু এখন হিসেবে আপনি একটা বেশি দিছেন। তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি জি। মানে দেখা যায় ওভার প্রটেক্টেড হুম। বলা যায়। তো এটাও টেনশনের কিছু না। ইনশাআল্লাহ স্যার। এখন আচ্ছা, ইনশাআল্লাহ স্যার। এখন এখন আপনি যে ৩ টা শট দিছেন এখন আবার মোটামুটি আপনি আ পরবর্তী ৩ মাস মানে ২২ তারিখে যদি আপনার লাস্ট ডোজ হয়ে থাকে তাহলে জি মানে স্যার। আজকের ঘটনাই তো, তাই না? আজকে হ্যাঁ, জি স্যার। এখন তাহলে আপনি দেখা যায় আ মে মাস পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত আপনি একদম ইনশাআল্লাহ এর হ্যাঁ, জন্য প্রোটেক্টেড ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, স্যার। এর মধ্যে কামড়-আঁচড় যতই লাগুক না কেন কিচ্ছু হবে না। আর র‍্যাবিস এর এই যে ভ্যাকসিনটা যখন এই যে ৭ম দিন দেয়া হয়, মানে এই যে আজকেই তো জি ৭ম স্যার। দিন। ৩ টা শট আপনি দিয়ে ফেলছেন। সপ্তম। আবার দেখা জি যায় স্যার। ১২ তারিখেও আপনি আবার একটা শট নিয়ে রাখছেন। তো সেই ক্ষেত্রে আপনার অ্যান্টিবডি গ্রো করা শুরু করে দিছে। আ যদি আমি ১১ মানে ১২ তারিখ থেকে হিসাব করি তাহলে আপনার যখন আপনি 22 তারিখ। চামড়াতে হচ্ছে ২য় শটটা যখন নিলেন ১৮ তারিখে, জি। ঐদিন থেকেই হচ্ছে আপনার এক অ্যান্টিবডি গ্রো করা শুরু করছে। অ্যান্টিবডি গ্রো করলে কি হয় জেনারেলি? মানে আপনার বডিতে যদি র‍্যাবিস ভাইরাস যদি মানে প্রবেশ করেও থাকে, কিন্তু যেটা আপনি বলছেন জি স্যার। ১১ তারিখের যে ঘটনাটা, জি, সেটাতে তো কোনো জি। রক্তপাত না, না স্যার, রক্তপাতও হয় নাই, কিচ্ছু হয় নাই। বা আঁচড়ও মনে করি নাই, আঁচড়ও হ্যাঁ, লাগে নাই। এটা একটা মোটা চামড়া আমার পায়ের যে গোড়ালি না স্যার, হুম, গোড়ালি দিয়ে মানে পাড়া দিছি আরকি স্যার। গোড়ালি হ্যাঁ, দিয়ে মানে পাড়া দিছি। হ্যাঁ, এই সেটাই বলছি। মানে একে তো হচ্ছে আপনার এই যে এটা কোন ক্যাটেগরির মধ্যে পড়তেছে না। জেনারেলি WHO কিন্তু আপনার ৩ টা ক্যাটেগরির মধ্যে আপনার এই যে এক্সপোজার এর ঘটনাগুলো আনে। ক্যাটেগরি 1 হচ্ছে যদি কোন জি, কারণে এটার সাথে আপনার টাচ লাগে, যেটা আপনার সাথে হইছে। জি স্যার। এটা কিন্তু টাচ। জি, সেই ক্ষেত্রে কিন্তু জি স্যার। WHO বলে রাখছে যে টিকা নেয়ার প্রয়োজন নেই। আপনি যদি এটাকে ধরেও ফেলেন, আ সেই ক্ষেত্রেও মানে টিকা দেওয়ার কোন টাচ লাগলে টিকা দেওয়ার কোন এরকম বলে নাই। আর ক্যাটেগরি 2 বুঝছি, হচ্ছে যদি কোন বুঝছি, কারণে ঘষা দাগ লাগে। অনেক সময় এরকম হয় না যে সাদা ঘষা দাগ পড়ছে কিন্তু হয় নাই, ব্লিডিং হয় নাই। বুঝছি। সেই ব্লিডিং ক্ষেত্রে হয় নাই। জি স্যার। সেই ক্ষেত্রে টিকা দিতে বলে কিন্তু আমাদের দেশে অনেকেই এটা ইগনোর করে। মানে দিতে বুঝছি, চায় না। আর ক্যাটেগরি 3 হচ্ছে যদি রক্তপাত হয়, সেই ক্ষেত্রে তো আপনার দিতে হবে, মাস্ট দিতেই হবে। পাশাপাশি দিতে রিগও হবে। দেয়া জি লাগতে স্যার। পারে। তো এখন
ওই যেটা বলছিলাম যে অ্যান্টিবডির ব্যাপারটা। অ্যান্টিবডি কাজ করা শুরু করে আপনার যখন ৩ নাম্বার শট দিবেন ওই দিন থেকে। তো যদি আমরা ওই যে আইডিটা ধরি, মানে ১৫ তারিখের হিসাবে যদি ধরি তাহলে আজকে হচ্ছে ৩য় শট। আবার যদি ওই যে ১১ তারিখ ১২ তারিখেরটা ধরি তাহলে আবার ১৮ তারিখ হচ্ছে ৩য় শট। ওই সময় থেকে কিন্তু আপনার অ্যান্টিবডিটা গ্রো করা শুরু করছে। মানে আপনার বডিতে যদি কোন কারণে র‍্যাবিস ভাইরাস থেকেও থাকে, জি সেটাকে জি, আল্লাহ মাফ করে দিন। দেখা যায়, হ্যাঁ, মানে হ্যাঁ। হ্যাঁ, আল্লাহ না করুক এমন কিছু না হোক। এমন হওয়ার সম্ভাবনাও নাই। যে ঘটনা বলছেন, হ্যাঁ, এই ঘটনা মূল্যায়ন জি করলে স্যার। এরকম হওয়ার সম্ভাবনাও নাই। এটা একদম অনেক দূরবর্তী ব্যাপার আরকি। এখন জি আ স্যার। বা বা ঢুকে থাকলে অলরেডি আপনার ভ্যাকসিন কিন্তু কাজ করা শুরু করে দিছে। মানে এটাকে জাস্ট বুঝছি হচ্ছে স্যার। রাবিস ভাইরাসটাকে খুঁজে বাইর করবে আর হচ্ছে এটা মারবে। এই শক্তিটা এটার থাকবে আপনার মে মাসের ২২ স্যার, তারিখ পর্যন্ত। এর মধ্যে যতবারই কামড়-আঁচড় দেক, যদি না খুব বেশি আপনার গুরুতর হয়। সেই ক্ষেত্রে বুঝছি স্যার। আপনার আর না, ২য় বার কিন্তু এমনিতে ভ্যাকসিন দিবেন। কোনোটাতেই স্যার রক্ত বাইর হয় নাই স্যার। একটু ওটা তো রক্ত বাইর হয় নাই বা আচরও বুঝি নাই, এমনি পাড়া দিছি, ভয় লাগছে, ওই কারণে দৌড় দিচ্ছি স্যার। ভয়ে স্যার, আপনার ভিডিওটা আমি আরো আগে দেখছি একবার। হ্যাঁ, পরে আবার আবার যখন চার্জ দিয়েছি তখন আবার আপনারটা আসছে স্যার, তখন আবার দেখছি। তখন দেখে আমি বলি যে না, আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যায় একটু আমি দেখি। তো আজকে বাসে বসে বসে অনেক ট্রাই করে দেখলাম যে না, আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম আছে হোয়াটসঅ্যাপে। দেখে ইনশাল্লাহ ইয়া করলাম আর কি, আমরা নক করলাম স্যার। আপনি একদম যাই হোক নিশ্চিত স্যার, আমরা থাকেন। কোথায়? আমি জি স্যার, আসলে আপনি বসেন কোথায় স্যার? প্র্যাকটিস আমি আসলে এখন ছেড়ে দিছি। আমি এখন প্র্যাকটিসে নাই। এখন আপাতত জি। ওরকম তো অনেক কল আসে সারাদিন, ধরেন এরকম আমি ৮ থেকে ১০ টা কল নেই সর্বোচ্চ আরকি। সর্বনিম্ন ৫ টা। বুঝছি। তো এইগুলো হচ্ছে রাতের বেলায় নেয়া সম্ভব হয়। এমনিতে তো অনেক আপনার দেখা যায় এই র‍্যাবিস সংক্রান্ত ইয়ে থাকে। তো এখন আগের মতো তো সময় দিতে পারি না। রিসেন্টলি প্র্যাকটিস বুঝছি স্যার। ছেড়ে দিছি। সুযোগ হচ্ছে না আর। অন্য প্রফেশন বুঝছি। এ থাকার কারণে। তো যাই হোক, আসলে আমার পরামর্শ দেয়াটা তো হচ্ছে গবেষণা ভিত্তিক আর হচ্ছে এভিডেন্স বেসড। মানে প্রমাণ সহ হচ্ছে ব্যাপারগুলো আমি দেখাইছি। আপনি যদি আমার ভিডিও দেখছেন এর আগে, হয়তোবা দেখছেন যে জি আমি জি কোন জায়গা থেকে কথাগুলো বলছি। ইভেন আপনার সাথে কল কাটার পরেও যেহেতু WhatsApp এ সরাসরি জি স্ক্রিন শেয়ার করা যায় না। আমি এই জি এভিডেন্স গুলো জি স্যার। আপনাকে দিয়ে দেব, হ্যাঁ? যে এগুলা আ আচ্ছা। কোনো ইয়ের মধ্যেই পড়ে না। আপনার টিকা দেয়ার ব্যাপারটাও আপনি সন্দেহ মানে মানে দেখা যায় বশত দিছেন। এই ঘটনা জি মূল্যায়ন স্যার। করলে কিন্তু এমনিতে দেয়া লাগে না। তবে সন্দেহ বশত স্যার দেয়াতে এমনি আপনার টিকা কোনো যে ক্ষতি নাই। জি স্যার। জি স্যার, টিকাটা কি কোনো সমস্যা হবে স্যার শরীরের জন্য? না, কোন সমস্যা হয় না এইজন্যে যে আপনার যারা হচ্ছে ওই প্রাণীকর্মী যারা আছে, আবার যারা ভেটেরিনারি চিকিৎসক আছে, হ্যাঁ? ওরা কিন্তু হ্যাঁ স্যার। কামড়-আঁচড় খাওয়ার কিন্তু আগেই দিয়ে ফেলে। ওইটা হচ্ছে PREP সংক্ষেপে। প্রি এক্সপোজার টিআরপি। প্রোফাইল্যাক্সিস। বুঝছি আর যেটা আপনি বুঝছি দিচ্ছেন সেটা বুঝছি হচ্ছে স্যার। PEP মানে পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস মানে সংস্পর্শের পরে টিকা দেয়া। আর ওরা দেয়া বুঝছি হচ্ছে সংস্পর্শের বুঝছি। আগে, প্রি। আগে আগে যারা মানে এরকম প্রেশার নিয়ে কাজ করে, বুঝছি স্যার। হ্যাঁ। তো ওরা হচ্ছে জেনারেলি আচ্ছা। ওই যে WHO র আগের হিসাব ২০১৮ র মানে হিসাবের আগে যদি এরকম ইয়ে হয়, সেক্ষেত্রে ৩ টা বা ৪ টা দিত আরকি। ০৩ বুঝছি ০৭ ১৪ ২৮ এভাবে দিত। তারপরে ১৮ তে এটা আরো বুঝছি। কমায় দিছে। ০৭ ২১ দিছে। এখন আবার ০৭ মানে ২ টা শট দিলেই হয়। কামড় আঁচড়ের আগে যারা ইয়ে করে আরকি। তো সেই ক্ষেত্রে এখন আপনি দিছেন, মানে সন্দেহবশত আপনার কোন এরকম কাটাছেঁড়াই হয় নাই, কিচ্ছু হয় নাই। কিন্তু তারপরে দিছেন তো? এটা সমস্যা নাই। এটা আপনার জি। কামড়ের পূর্ববর্তী যে টিকা ওইটার কাজ করবে। ঠিক আছে। ঠিক ওইটার আছে মতো স্যার। কাজ করবে। বুঝতে পারছেন? এই টিকাটা যদি বুঝছি এমন স্যার। হইতো যে কামড়-আঁচড় ছাড়া দেয়াই যাবে না। এটা কিন্তু অ্যান্টি ভেনম না। অ্যান্টি ভেনম যেমন ওই যে বিষধর সাপ যদি কাটে, সেই ক্ষেত্রে তো আপনার এটা যদি ওই চেক করে না দেয়া হয় যে আসলে সাপটা বিষধর কিনা, তাহলে কিন্তু আপনি মারাও যাইতে পারেন। কারণ এটা তো একটা বিষ। অ্যান্টি ভেনম যেটা ওটা বিষ দিয়ে হচ্ছে বিষ। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো ব্যাপার। কিন্তু ভ্যাকসিন এমন না। ভ্যাকসিন হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার বডিতে ওই যে আ এই ভাইরাসটার এগেইনস্ট এ অ্যান্টিবডিটা ক্রিয়েট করবে। তারপর হচ্ছে এটা ওই সুপ্ত আকারে চলে যাবে। মানে ৩ মাস পরে হচ্ছে এটা ঘুমায় যাবে আরকি। পরে আবার বুস্টার দিলে আবার জাগবে এরকম। কিন্তু এটা থেকে আপনার বডিতে র‍্যাবিস সৃষ্টি করবে না। বুঝছি স্যার। বুঝতে পারছেন? বুঝছি বুঝছি স্যার। তাহলে কি স্যার ৩ মাস পরে স্যার এগুলো কোনো টেস্ট নাই স্যার? এগুলো হ্যাঁ, কোনো টেস্ট আপনার করা যায় না? র‍্যাবিস অ্যান্টিবডি টাইটার চেক এরকম নামে একটা টেস্ট আছে। কিন্তু এটা আসলে মানে সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এগুলো হচ্ছে ওই যে আচ্ছা। আপনি বড় মেডিকেল কলেজ গুলাতে আইইডিসিআর ওইখানে হয়, হ্যাঁ, ল্যাবে হয়। তারপরে আপনি আচ্ছা। ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়েরও ভাইরোলজি ডিপার্টমেন্টে আলাপ করে দেখতে পারেন। এগুলা রেফারেন্স ছাড়া যাওয়া যায় না। কারণ আপনি গিয়ে বুঝছি স্যার। বললেই আপনি করতে পারবেন না। ইভেন আ যাদের সাথে আমি কথা বলছি মানে যে ২০০০ প্লাস মানুষের সাথে আমি কথা বলছি এই পর্যন্ত। তো তাদের মধ্যে আমি ২ হুম। জনকে পাইছি যারা হচ্ছে আপনার এভাবে টেস্ট এই করতে পারছি। সরকারি যে মেডিকেল অফিসাররা আছে তাদের সাথে কথা বলে হুম। অনেক রিকোয়েস্ট করে পরবর্তীতে তাদের রেফারেন্স এ করতে পারছে।
এও দেখা যায় খুব ইয়েতে। আবার দেখা যায় অনেক প্রভাবশালী লোকের সাথে আমি কথা বলছি যারা স্কয়ারে মানে করাবে বা হচ্ছে ওই যে এভার কেয়ারে করাবে। কিন্তু সেখানে দুর্ভাগ্যবশত সেখানে এই ধরনের টেস্ট নাই। টাকা থাকলে অনেক ক্ষেত্রে কিন্তু এটা মানে করানো যায় না। এমন একটা অবস্থা আরকি। এটা এখনো এতটা এভেইলেবল হয় নাই। আ এটা ল্যাব পর্যন্ত বা হচ্ছে ওই যে ভাইরোলজি ডিপার্টমেন্ট পর্যন্ত সীমাবদ্ধ আরকি। এটা আনুষ্ঠানিকভাবে এখনো আমাদের কাছে ওইভাবে আসেনি। যেমন আমরা চাইলেই চেক করতে পারি। আমাদের ব্লাড গ্রুপ কি, দেন আ বা বা বাতজ্বর বা হচ্ছে টাইফয়েড বা এইচবিএসএজি যেমন চাইলেই টেস্ট করতে পারি আমরা নরমাল একটা ল্যাবে। আ সেই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? আমাকে কি শুনতে পাচ্ছেন? জি, জি স্যার। জি। আচ্ছা, আচ্ছা। ওই যেটা বলছিলাম যে স্যার। আসলে এটা এখনো মানে যেরকম ওই যে ডায়াগনস্টিক যে ল্যাব গুলা আছে এগুলাতে এখনো এভেইলেবল ওরকম ভাবে হয়নি আরকি। যেমন আমরা এমনিতেই ব্লাড গ্রুপিং করতে পারি বা হচ্ছে অন্যান্য সমস্যার জন্য এইচবিএস-এজি বা অন্যান্য সমস্যাগুলোর জন্য আমরা নিজেরা টেস্ট করে দেখতে পারি। ওখানে গিয়ে ব্লাড দিলে। কিন্তু এরকমটা এখনো আনুষ্ঠানিকভাবে আ আমাদের দেশে সম্ভব না আরকি। বুঝতে পারছেন? জি, বুঝছি স্যার। আর বুঝছি। টিকা দিলে জেনারেলি টিকা দিলে আপনার এটা ৩ মাস পর্যন্ত ভালো বলবৎ থাকে এটা। এটা টেস্ট না করলেও হয়। যদি এরকম ঘটনা ঘটতো যে টিকা দেওয়ার পরেও মানুষ মারা যাচ্ছে তাহলে তো ধরেন এগুলো খবরের কাগজে প্রতিদিন আমরা পাইতাম। রাবিসে মারা গেছে টিকা দেওয়ার পরেও, টিকা কাজ করে নাই এই সেই। এগুলা নিয়ে আরো বড় ঝামেলা হইতো আরকি। তো এমন ঘটনা ঘটে না তেমন একটা, হ্যাঁ? টিকাটা যদি ঠিকঠাক মতো দেয়া হয়, সেক্ষেত্রে আপনি একদম বুঝছি। মানে টেনশন ফ্রি থাকতে পারেন আরকি। আর এটা আপনার মানে ঠিক আছে কোন স্যার। ওরকম এক্সপোজার এর ঘটনার মধ্যে পড়ে না। আপনি একদম নিশ্চিন্তে থাকেন। আচ্ছা স্যার। আচ্ছা। ঠিক আছে তাহলে আজকে ঠিক আপনাকে আছে। বিদায় জানাই। হ্যাঁ? আপনার যদি আর কোন প্রশ্ন না থাকে। না স্যার, ধন্যবাদ স্যার। সালাম জি, আলাইকুম। জি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকেন। ওকে স্যার।